আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তৈরি পোশাক, ওষুধ সহ বিভিন্ন শিল্পের দরকারি কার্টুন, হ্যাঙ্গার, পলিব্যাগ সহ আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারকদের শীর্ষ সংগঠন বিজিএপিএমই এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। জনাব শাহরিয়ার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। জনাব শাহরিয়ার, আমরা যেমনটা প্রতিবেদনে দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে পথ পরিবর্তনের কারণে, সেখানে তো তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানও রয়েছে। এক্ষেত্রে আমাদের সার্বিক অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে। সার্বিক আপনার যে বর্তমান যে পরিস্থিতি, আপনার ব্যবসা বান্ধব, আপনার ব্যবসায়িক যে আপনার যে সমস্যাগুলো আছে, আপনার দিনের পর দিন আপনার দেখছেন প্রতিটা ফ্যাক্টরি আপনার বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিক যে অসন্তোষ, সেই অসন্তোষ আপনার বাড়ছে। সেক্ষেত্রে আমাদের যে বৈদেশিক মুদ্রা আহরণের যে মেইন যে সেক্টর আরএমজি সেক্টর, সেই আরএমজি সেক্টর কিন্তু আজকে হুমকির মুখে। দেখুন, আজকে একটা ভালো প্রতিষ্ঠান যিনি প্রতি মাসে আপনার ঠিকমতো বেতন স্যালারি সরকারের নিয়ম অনুযায়ী আপনারা দিচ্ছে, পাশের একটি প্রতিষ্ঠান আপনার বন্ধ হওয়ার কারণে ওই প্রতিষ্ঠানে যারা শ্রমিক আছে সেই শ্রমিকগুলো কিন্তু আপনার মাঠে নেমে, যারা ভালো প্রতিষ্ঠান আপনার পরিচালিত হচ্ছে সে পরিচালিত এই প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে আপনার হলো যে ফ্যাক্টরিতে আপনার ঢুকতে দিচ্ছে না এবং এই প্রতিষ্ঠানগুলোও আপনার হলো আপনার দিনে দিনে আপনার বন্ধ হচ্ছে। যেমন আপনার বিগত আপনার 2-3 মাসে আশুলিয়া এবং সাভার যে অঞ্চলে আপনার এই ঘটনাগুলো আপনার ঘটেছে। ভালো একটা প্রতিষ্ঠান চলছে, পাশের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করছে যাতে আপনার রোড জ্যাম হচ্ছে এবং ওই অঞ্চলে আপনার কেউ যদি কোনো ফ্যাক্টরি আপনার খুলতে যাচ্ছে সেই ফ্যাক্টরিগুলো কিন্তু তারা আপনার বন্ধ করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনার ঠিকমতো আপনার ওই ফ্যাক্টরি ভালো থাকার কারণেও আমরা যে বায়ারের কাছে আপনার নিয়মিতভাবে যে আপনার পণ্যটা পৌঁছাবো সেটা কিন্তু পৌঁছাতে পারছি না, কেননা আমাদের উৎপাদন আপনার হলো দেশের যে আপনার কার্যক্ষমতা সেটা আপনার হলো দেশের ব্যাহত হচ্ছে এবং বায়ারের যে লিড টাইম অনুযায়ী মাল দেওয়ার কথা সেক্ষেত্রে আপনার দিতে পারতেছে না, বা এয়ার শিপমেন্ট হচ্ছে, ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আপনার রুগ্ন হচ্ছে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ডে বাই ডে আপনার কিন্তু তারা লোন নিয়ে এবং অন্যান্য যে আপনার ফিনান্সিয়াল যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে আপনার আর্থিক সুবিধা নিয়ে কিন্তু আপনার করতেছে। ইন্ডা ডের পরে আমাদের কিন্তু এই ফ্যাক্টরিগুলোকে প্রতি মাসে আপনার স্যালারি দিতে হচ্ছে। জানেন, সাভার আশুলিয়া যে অঞ্চলগুলো আপনার এটা হচ্ছে, আপনার ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আপনার কিন্তু হলো তাদেরকে ঠিকমতো বেতন দিতে হচ্ছে। এদিকে আপনার হলো মালিক যারা আছে তাদেরকে প্রতিনিয়ত কিন্তু আপনার হলো দেশের বৈদেশিক যে আপনার ক্রেতা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের আপনার প্রশ্নের জবাব আপনার দিতে হচ্ছে, এয়ার ক্লেমে শিপমেন্ট দিতেছে। এটা হলো যে আমাদের অর্থনীতিতে বিরাট একটা হলো দেশের আপনার অশনি সংকেত যে আমরা অ্যাট দিস মোমেন্ট এই যে পরিস্থিতি যদি আমরা কন্ট্রোল না করতে পারি, আপনার বৈদেশিক মুদ্রা আহরণের যে বড় যে সেক্টর আপনার রপ্তানিকারক যে সংগঠন আপনার যারা আছি সেই আপনার এই সেক্টরের জন্য আপনার হলো দেশের একটা হুমকি স্বরূপ। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন তৈরি পোশাকের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনাদের খাত কতটা ভুক্তভোগী হচ্ছে এবং এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে এক্ষেত্রে আপনি কি মনে করেন আসল কারণ কোনটা? আসল কারণ তো আপনার 3-4টা আপনার আসল কারণ আছে। আপনার বিগত সরকারের সহযোগী যারা ছিল, যাদেরকে আপনার হলো সে অনেকের ভাষায় বলে দোসর বা অন্য কিছু আপনার হলো সে আপনার বলে সহযোগী বলে, তাদের প্রতিষ্ঠানগুলো তাদেরকে তারা আপনার নিয়মিত পরিচালনা না করার কারণে এবং হলো দোষের আপনার অনেক সময় আমরা পত্রপত্রিকায় দেখি তাদের হলো দোষের আপনার হলো যে বিপুল পরিমাণে হলো দোষের আপনার সংগঠনমূলক আপনার কাজে যে ঋণ নিয়েছে ঋণগুলো আপনার দিচ্ছেন এবং তারা মালিকরা আপনার পলাতক অবস্থায় আছে, সে কারণেও আপনার হলো ফ্যাক্টরি ঠিকমতো পরিচালনা করতে পারতেছে না। পরিচালনা করতে পারার না কারণে আপনার কিন্তু হলো দেশের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং আমি যেটা বলেছিলাম, আপনার ভালো ফ্যাক্টরি যেটা পাশে আছে সেই ফ্যাক্টরিটা কিন্তু আপনার হলো দেশের এই পাশের আপনার হলো দেশের খারাপ ফ্যাক্টরির কারণে যারা বন্ধ হয়ে গেছে তাদের কারণে কিন্তু আক্রান্ত হয়ে পড়ছে। এটা হলো দেশে আপনার মেইন আপনার সমস্যার আপনার কারণ। আচ্ছা, প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া ঠেকাতে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা নেওয়া উচিত বলে মনে করেন? আমি এটা সরকারের সাথে হলো বিভিন্ন সময় আপনার সরকারের সাথে আমরা বসেছি এবং দেখেছি সরকার এটা হলো আপনার অতি সহজেই আপনার 2-3টা কাজ করলে আপনার এই বন্ধ আপনার ঠেকাতে পারবে। নাম্বার 1, আপনার যে নৈরাজ্য হচ্ছে সেই নৈরাজ্যকে আপনার প্রতিরোধ করে এবং শ্রমিক ভাই বোন এবং তাদেরকে বোঝানো যে আমাদের যে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে
কি কারণে বন্ধ হচ্ছে, মালিক কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে সবাই কিন্তু আমরা বাংলাদেশি এবং বাংলাদেশে এবং বসবাসকারী সবার সাথে আপনার একের অপরের সাথে যোগাযোগ আছে। আপনার 1-to-1 বৈঠক করে তাদের সাথে যদি বলা যায় কি কারণে তোমার ফ্যাক্টরি বন্ধ হচ্ছে এবং কি সমস্যা আছে, হয়তো আপনার ব্যাংকিং লোন বা আপনার দেখবেন যে হলো জ্বালানি সংকট বা না হয় আপনার ইউটিলিটি সমস্যা, এই সমস্যাগুলো যদি আপনার সমাধান করা যায় এবং মালিক শ্রমিককে যদি একসাথে বসানো যায়, তাহলে আপনার এর থেকে উত্তরণ আপনার হলো অতি সহজেই আপনার করা যাবে। তাহলে কি আপনি এই ধরনের উদ্যোগগুলো সরকারের পক্ষ থেকে দেখেছেন? আপনার সরকারের পক্ষ থেকে আপনার অনেক সময় হলো তো সে তারা হলো চেষ্টা করেছে, আপনার গিয়েছে আপনার হলো তো সেগুলো বন্ধের জন্য। যেমন আপনার বললেন আমরা বেক্সিমকো বিশাল একটা কোম্পানি, তাদের হলো 40,000 আপনার শ্রমিক থাকে। এখন শুনলাম আপনার হলো তো সে আমাদের যে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন বাজার মহোদয়, সে বলল বেক্সিমকোর অধিকাংশ প্রতিষ্ঠানই আপনার ভুয়া, অধিকাংশ প্রতিষ্ঠান ভুয়া হতে পারে, কিন্তু যাদের আপনার এই শ্রমিকগুলো ছিল এবং আছে সেই প্রতিষ্ঠানগুলো তো আপনার রানিং ছিল, সেই প্রতিষ্ঠানগুলো হলো যে সে আপনার এই কর্তৃপক্ষের সাথে কথা বলে, শ্রমিকদের সাথে কথা বলে এবং তারা রিসিভারও নিয়োগ করেছে, তাদের মাধ্যমে যদি এই ফ্যাক্টরিগুলো আপনার সচল রাখা যায় তাহলে কিন্তু এই আনরেস্টগুলো হবে না। যদি আনরেস্ট না হয় তাহলে কিন্তু পাশের যে ভালো ফ্যাক্টরিগুলো আছে এবং ওই অঞ্চলের যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু আপনার উপকৃত হবে। আদারওয়াইজ আপনার এই শ্রমিক ভাই বোন যারা আপনার বেকার হয়ে পড়লো, এই শ্রমিক ভাই বোনরা তারা কোথায় যাবে? তারা আমাদের সাথে এতদিন ছিল, আমার প্রতিষ্ঠান যদি আজকে হলো তো সে বন্ধ হয়ে যায়, আমার সাথে এতদিন যে ভাই বোন ছিল তারা আপনার কোথায় যাবে, তারা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার ডে বাই ডে আপনার হলো তো সে বিশাল জনবল যদি আপনার বেকার হয়ে পড়ে, তাহলে আপনার অর্থনীতি আপনার চাকা কিন্তু ঘুরবে না, অর্থনীতি স্থবির হয়ে পড়বে। এখন আমাদের উচিত আপনার এই যে অঞ্চলে যে ফ্যাক্টরিগুলো আপনার বন্ধ হচ্ছে সে বন্ধ যাতে না হয় এবং তাদের কি ধরনের কাজ করলে সে সুবিধাগুলো হবে সেটা হলো যে আপনাদের সরকার এবং নীতি নির্ধারক মহলের আপনার দেখা উচিত এবং স্থানীয় রাজনৈতিকভাবে যারা আছে তাদের সবাইকেই আপনার হলো সে বুঝাতে হবে যে শ্রমিক ভাই বোনদের এবং তাদেরকে যে তোমরা হলো সে একটু ধৈর্য ধরো এবং যাগুলো বন্ধ হয়ে গেছে সে বন্ধগুলো যাতে না হয় সে ব্যাপারে আপনার প্রতিকার আপনার ব্যবস্থা নেওয়া। আমরা যতটা বুঝতে পারছি যে আপনি বলছেন যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা, এর পাশাপাশি কি অর্থনৈতিক বা আর্থিক খাতে স্থিতিশীলতার বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার আর্থিক স্থিতিশীলতা আপনার হলো গত আপনার বিগত 6 মাসে দেখছেন আপনার গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর থেকে শুরু করে আপনার বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সব জায়গাতে আপনার স্টেটমেন্ট দেখছেন বাণিজ্যিক খাতে এবং এই দেশের অর্থনৈতিক খাতে বিশাল বড় লুটপাট হয়েছে বলে আমরা জানতে পারি। এই বিশাল লুটপাটের কারণে কিন্তু আজকে আপনারা জানেন একজন বিনিয়োগকারী যিনি নতুন বিনিয়োগকারী এবং পুরাতন বিনিয়োগকারী যারা বিনিয়োগ করে মাঝপথে আছে তাদের কিন্তু ইন্টারেস্ট রেট ছিল আপনার 9%, কোনো কোনো সরকারি প্রণোদনা আপনার ছিল 6%, সেটা আপনার 6% বা 4%-এরটা হয়ে আজকে 9% হয়ে গেছে এবং 9% যেটা ছিল আপনার 16%, 16.5% হয়ে গেছে। নতুন বিনিয়োগ আপনার কীভাবে এবং কর্মসংস্থান কীভাবে এই বাণিজ্যিক অর্থ যে আপনার খাতটা আছে এই সংশ্লিষ্ট যারা আপনার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এবং আপনার বাংলাদেশ ব্যাংকের আপনার যারা দায়িত্বশীল গভর্নর মহোদয় তারকে আপনার কনক্রিট একটা ডিসিশন নিতে হবে। এভাবে যদি আপনার চলতে থাকে তাহলে আপনার এই বিনিয়োগ আপনার নতুন তো হবেই না এবং মানুষ যে আশঙ্কা আছে যে বিভিন্ন ধরনের আপনার আশঙ্কায় আপনার একজন বিনিয়োগকারী এখন ভুগে আমার ফ্যাক্টরিটা আপনার ঠিকমতো আপনার থাকবে কিনা, কালকে আমার ফ্যাক্টরি ভাঙচুর হবে কিনা এবং আমি ঠিকমতো হলো যে নতুন বিনিয়োগ তো আপনার চিন্তা দূরের কথা, পুরাতন বিনিয়োগটা আমি ঠিক রাখতে পারবো কিনা, এই যে আশঙ্কা সেই আশঙ্কাটা হলো যে সেটা আপনার দূর করতে হবে। সেক্ষেত্রে সরকারের বিনিয়োগ বান্ধব আর বিনিয়োগ বাড়াতে কি করা উচিত? বিনিয়োগ বান্ধব আপনার প্রথম কথা, বিনিয়োগ বাড়ানোটার থেকে আমি অ্যাট দিস মোমেন্ট মনে করব বিনিয়োগ যেটা আছে সেটাকে আপনারা টিকিয়ে রাখুন। বিনিয়োগ নতুন বিনিয়োগের ক্ষেত্রে আপনার নতুন যখন বিনিয়োগ হবে সেই বিনিয়োগটা আপনার আসতে এবং কর্মসংস্থান হতে সময় লাগবে। যেটা বিনিয়োগ এখন অ্যাট দিস মোমেন্ট আমাদের আছে সেই বিনিয়োগটাকে আমরা টিকিয়ে রাখতে হবে। আপনার দেখেন আপনার ইন্টারেস্ট রেট অনেক হাই হয়ে গেছে, সেই ইন্টারেস্ট নিয়ে আপনার রেট নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি যতই বলেন আপনার হলো শ্রমিক রক্ষণ বা অন্য কিছু বা রাজনৈতিক অস্থিতিশীলতা কিন্তু আমাদের দেশে আছে, এটা এখন রাজনৈতিক অস্থিতিশীলতা বললে অনেকে এটাকে হলো দোষের নেগেটিভ ভাবে নেয়, আমরা নেগেটিভ ভাবে না নিয়ে এটা পজিটিভ ভাবে হলো নেই। আচ্ছা, আপনারা অনেকদিন যাবতই বলছেন জ্বালানি সংকটের কথা, এর পাশাপাশি সুদহার তারপরে হচ্ছে ডলার সংকট এই বিষয়গুলো রয়েছে, সেই ক্ষেত্রে বর্তমান অবস্থা বর্তমানে আপনার ডলার সংকট, আপনার জ্বালানি সংকট, আপনার যে অর্থনীতির যে আপনার ইন্টারেস্ট রেট, এই সবগুলো মিলিয়ে কিন্তু হলো যে একজন বিনিয়োগকারী আপনার পথ চলতে হয়। আপনার জ্বালানি আপনার সংকট আপনার আছে এবং জ্বালানি মন্ত্রণালয় বা অন্য জায়গা থেকে যে বলেছে আপনার যে আগামী দিনে গরম আসতেছে সেক্ষেত্রে প্রচুর লোডশেডিং হবে। এই ক্ষেত্রে আমাদের এই সেক্টরটা কীভাবে টিকে থাকবে, আমাদের এই আরএমজি সেক্টর টিকে, এটা হলো তাদেরকে হলো সে ভাবা উচিত এবং
আমাদের যে নতুন নতুন যে আপনার বিনিয়োগ আছে সেই বিনিয়োগের বাড়ানোর জন্য আপনার ল এনফোর্স যে অর্ডার আপনার বাংলাদেশে অস্থিতিশীলতা আছে সেটাকে আপনার টিকিয়ে রাখতে হবে। লোকাল রাজনীতিবিদ আছে তাদেরকেও আপনার কাজ করতে হবে, শ্রমিকদেরও বুঝতে হবে। আমাদের দেশের গভর্নমেন্ট বা যারা আছে আপনার কি সমস্যা বুঝে না এমন কেউ নাই, কেন আপনার হলো দেশে যারা আপনার উপদেষ্টা মহলেও আছে তারাও এক একজন ব্যবসায়ী, তাদের নিজেদেরও আপনার কিন্তু কিছু কিছু যারা আছে তারা ব্যবসায়ী, এবং অন্য যারা আপনার আপনার উপদেষ্টা আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান নাই তারা কিন্তু এই বাংলাদেশেই হলো বসবাস করে। তারা জানে যে আপনার কোন কোন ক্ষেত্রে আপনার সমস্যাগুলো হচ্ছে, কেননা বাংলাদেশে আপনার 84% মতো আপনার এই আরএমজি সেক্টর থেকে আপনার আর্নিংটা হয়। সবাই আমরা এই সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সেক্টরের সমস্যা কিন্তু আপনার সব মানুষই আপনারা জানে। এইগুলো যদি আপনি একত্রিত করে আপনার যদি আপনার স্থিতিশীল এবং সমাধানের পথে যদি আগায় তাহলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। ডলার সংকট আপনার হলো সমাধান করা যাবে, আপনার জ্বালানিটা হয়তো আপনার হলো দেশে তার সমাধান করবে। প্রশ্নটা হচ্ছে আপনি যেমনটা বলছিলেন রাজনৈতিক স্থিতিশীলতা, সেক্ষেত্রে আপনি বললেন রাজনৈতিক নেতাকর্মীদের কথা বললেন, তার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এটার স্থিতিশীলতা নিয়ে কাজ করার বিষয়ে যদি বলতেন। আমি সরকারে বলে আপনার এক বাক্যে যদি আপনাকে বলতে হয়, হ্যাঁ আপনার সরকারের চেয়েও আমাদের স্থানীয়ভাবে সরকারকে আমাদের মনোমানসিকতা এরকম থাকতে হবে রাজনীতিবিদদের, সরকার বর্তমান সরকারকে আপনার হেল্প করতে হবে। সরকার কিন্তু প্রতি ঘরে ঘরে এসে আপনার নিরাপত্তা দেওয়াটা কিন্তু আমাদের এত জনবহুল দেশে কিন্তু আপনার কষ্টসাধ্য। আমাদের রাজনীতিবিদ যারা আছে যারা লোকাল পলিটিক্স করে তাদেরকে বুঝতে হবে এই শিল্প যদি আপনার বাঁচে তাহলে আমরা সবাই বেঁচে থাকবো, এই শিল্প যদি বেঁচে না থাকে তাহলে আমাদের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় হবে, আমরা কিন্তু হলো যে পারবো না। আপনার শ্রমিক ভাই বোনদেরকে বোঝাতে হবে। আমি শ্রমিক ভাই বোনদেরকে বলবো আপনারা কারো আপনার প্ররোচনা এবং লোভে আপনার পড়ে আপনি শিল্পকে আপনার হলো ধ্বংস করেন না। আপনার যেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে সেই সব প্রতিষ্ঠানে যারা শ্রমিক ভাই বোন আছে তাদের কিন্তু খবর আপনার কেউ নিচ্ছে না, এবং তারা প্রতিদিন আপনারা হলো খেয়ে আছে না খেয়ে আছে এটা কিন্তু আপনার কেউ নিচ্ছে না। তারা শুধু আপনাদেরকে প্রলোভন এবং আপনার প্ররোচনায় দিতে পারবে। আপনার জব টিকিয়ে রাখার দায়িত্ব আপনার রাজনীতিবিদ, তাদেরকে বুঝতে হবে যে আমরা যে এলাকায় যে আপনার যদি গ্যাঞ্জাম করে বা বিভিন্ন ফ্যাক্টরি মালিক আমাদের কাছে কমপ্লেন করে, আজকে হলো এক দল আপনার জুট নিতে এসে আপনার আন্দোলন করেছে, এরপরে একটু যাওয়ার পর আরেকজন আছে, তারপর আরেকজন আছে, এরকম এদেরকে এগুলো থামাতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকেও হলো দেশে আমাদের হেল্প করতে হবে। একটা থানার আন্ডারে আপনার হলো 100 ফ্যাক্টরির সামনে যে আপনার প্রতিটা পুলিশ আপনার হলো দেশের মোতায়েন করে রেখে আপনার কাজ করতে পারবে না। সো আমরা চাই যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে আপনার যারা আছে আর্মি বন্য তাদেরকে পরিস্থিতি আপনার ঠিকের জন্য আপনার কাজ করতে হবে। সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে আপনার কাজ করি আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আমরা হলো দেশে এগিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরাও চাই দেশের শিল্প খাতে আরো বেশি স্থিতিশীলতা ফিরে আসুক। আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক পথ পরিবর্তনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জনাব মোহাম্মদ শাহরিয়ারের সঙ্গে।